Alexa, turn on Mandir lights. Okay. Alexa, close the curtain motor. Okay. Alexa, turn on dining chandelier. Okay. Alexa, turn off dining chandelier. আমরা আমাদের ক্রাইটেরিয়াটা ওনাদের জানিয়েছিলাম, তো ওটা ওরা কতটা সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় সেটা ওরা করেই আজ এই রেজাল্ট আমাদের দিয়েছে। নমস্কার। নমস্কার, আমি দেবার্ঘ। নমস্কার, আমি মধুশ্রী। আর আমাদের কোম্পানির নাম হোমডিট ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও। আচ্ছা, তো মূলত আপনারা এখানে কি কি প্রজেক্ট হ্যান্ডেল করেন? আপনারা আমাদের দর্শকদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবেন ব্রিফ। হ্যাঁ, আমরা মেনলি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল দু ধরনের প্রজেক্টস হ্যান্ডেল করে থাকি। এবার রেসিডেন্সিয়ালের মধ্যে দু ধরনের প্রজেক্ট, একটা হচ্ছে যেমন নতুন ফ্ল্যাটস, সেগুলোর কাজ আমরা করে থাকি, প্লাস রিডু মানে যেগুলো মানুষ থাকেন কিন্তু ওটার আভ্যন্তরীণ সজ্জা যেটা আছে সেইটাকে আর কি নতুন করে ডেকোরেট করতে চাইছেন, হ্যাঁ, সেই কাজও আমরা করে থাকি। আর কমার্শিয়াল যেমন রিকোয়ারমেন্টস থাকছে সেই অনুযায়ী কাজ হয়ে যায়। আচ্ছা, আপনার অফিসের অ্যাড্রেসটা কি আছে? আমাদের অফিসের অ্যাড্রেস GE 173 রাজডাঙ্গা মেইন রোড। এটা বিবান্তা হোটেলের ঠিক পেছন দিকে গলিতে। আচ্ছা, আর আপনারা কিভাবে মানে প্রজেক্টটা হ্যান্ডেল করছেন? কিভাবে মানে আমাদের দর্শকরা আপনাকে যোগাযোগ করবে? কিভাবে প্রজেক্ট ডান হবে করার আগে? আমরা প্রজেক্ট যেভাবে হ্যান্ডেল করছি মানে অ্যাজ ইন আমি বলবো যে আমাদের কাছে ক্লায়েন্টস কোয়ারি যখন আসে, ওনারা যখন আমাদের রেফারেন্স নিয়ে কারোর থেকে আমাদেরকে কল করেন, হ্যাঁ, তখন আমরা তাদের সঙ্গে যেটা করি, তাদেরকে অফিসে একবার ইনভাইট করি। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার আছে ওখানে। তো এক্সপিরিয়েন্স সেন্টারে এলে ওনারা বেসিক্যালি বুঝতে পারেন যে ওনাদের কি মানে কি টাইপের, অনেক রকমের ইন্টেরিয়র ডিজাইনিং, অনেক ক্যাটাগরি আছে, অনেকগুলো পার্সপেক্টিভ আছে, এর সঙ্গে বাজেটটাও ডিপেন্ড করে যাচ্ছে। তো উই নিড আ মিটিং, যেখানে বসে আমরা কথা বলবো যে আপনার কি কি পছন্দ, কি কি রকমের কাজ হয় এবং আপনার কোন বাজেটে আপনি এই কাজটা করাতে চাইছেন। আচ্ছা, এবং আমার কাজ হচ্ছে ওটা, দেখুন আমি পার্সোনালি বা আমরা পার্সোনালি একটা জিনিস মনে করি যে সব সময় যে খুব বিশাল বাজেট লাগে একটা ঘরকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলতে, সেরকমও নয়। আবার মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি আমাদের বাজেটটা একবার খুব করে থাকি, ক্লিয়ার থাকি আমরা যে আমরা কিরকম বাজেট নিয়ে নামতে চাইছি, এবং ইফ উই আর ট্রান্সপারেন্ট অন দ্যাট, আমাদের কাজ হচ্ছে আপনাদের পছন্দটাকে আর বাজেটটার মধ্যে স্কেলেবিলিটিটাকে নিয়ে আসা, যাতে আপনার পছন্দ এবং কাছাকাছি আপনার বাজেটে যাতে এক্সিকিউশনটা হয়, এবং এভাবেই কাজ হয়। আচ্ছা ম্যাডাম, একটা আমাদের দর্শকদের বলতে দেবেন কি টাইপের বাজেট থাকলে দর্শকরা মানে কানেক্ট করতে পারে, কি টাইপের বাজেট তারা পকেটে নিয়ে আসবে? মোটামুটি দেখুন, আমাদের তো 1 BHK 2 BHK 3 BHK বাংলো সবই হচ্ছে। এবার আপনার যদি 2 BHK থাকে, আপনার বাজেট আমাদের কাছে কাজ করালে মোটামুটি এই 8 থেকে 10-এর মধ্যে হলে খুব ভালো হয়। আচ্ছা, 8 থেকে 10-এর মধ্যে হলে একদম কমপ্লিট হয়ে থাকে। একদম। আচ্ছা, তার মধ্যে ধরুন অ্যাপ্লায়েন্সেস গুলো থাকছে না বা ডেকোরেটিভস থাকছে না, কিন্তু আপনার রিকোয়ারমেন্টস যেগুলো থাকছে মেইনলি সেটা কি কনফার্ম হয়ে যায়। আচ্ছা, তো চলুন বাকি ড্রেসগুলো আমরা একেবারে কথা বলতে বলতে দেখতে দেখতে জেনে নিচ্ছি, ঠিক আছে? চলুন দাদা, তাহলে আজকের প্রজেক্টটা আপনি দেখিয়ে দিন, মানে কিভাবে কি থেকে স্টার্ট মানে কতটা কিরকম বানিয়েছেন একদম ফার্স্ট থেকে, যে মানে আগে একরকম ছিল রাইট যখন আপনি প্রজেক্টটা পেয়েছিলেন, তো এখন যেরকম বানিয়েছেন একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিন। একদমই প্লিজ ওয়েলকাম। এটা হচ্ছে সোল নিউ টাউনের একটা প্রপার্টি। তো আসুন দেখান। আচ্ছা, এখানে আছে আমাদের ডিজিটাল ডোর লক। আচ্ছা, এখানে এই ডিজিটাল ডোর লক দিয়ে আমরা দরজাটা যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। বিট আমি ঘরের ভেতরে থাকি বা আমি ঘরের বাইরে থাকি, আমি কেউ যদি চায় অ্যাক্সেস করতে, আমি সেই দরজা খুলে দিতে পারি। বা কিছু ধরুন কেউ পার্সেল ডেলিভারি করতে এসেছে, আমি বলতে পারি আপনি এখানে রেখে দিয়ে চলে যান, আই হ্যাভ দ্য ক্যামেরা ওভার দেয়ার, সো আই ক্যান ট্র্যাক এন্টায়ার থিং। মানে বাড়ির বাইরে থেকে বসে টোটাল কন্ট্রোল আমি কন্ট্রোল করতে পারবো, সেই জিনিসটা এখানে করা আছে। আচ্ছা, ডিজিটাল ডোর লক। ঠিক আছে। এখানে আমরা দরজা খুলেই দেখতে পাবো একটা মন্দির এরিয়া আছে। এইখানে মন্দির এরিয়াতে আমি মন্দির এরিয়ার সুইচেস গুলোকে টার্ন অন করে দিই। আমি দেখাবো যে পরবর্তীকালে আমি এইগুলোকে অ্যালেক্সা দিয়েও করতে পারছি। অ্যালেক্সা, টার্ন অন মন্দির মোড 1। আচ্ছা,
তো আমাদের দরজা খুলেই প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি মন্দির আছে, এখানে রাম সীতার পুরো মূর্তি এনগ্রেভ করা আছে, বজরংবলীর মূর্তি আছে। স্টোরেজ ওদের এখানে এই স্টোরেজে আমরা ঠাকুরের যা যা জিনিসপত্র আছে সেগুলোকে রাখতে পারছি। তারপরে আমরা চলে যাচ্ছি মন্দিরের পাশে হাইলাইটেড ওয়ালটায়, যেখানে যখনই কেউ ফয়েল ইউনিট দিয়ে আসছেন তার কাছে একটা হাইলাইটেড ওয়াল থাকছে এবং উই হ্যাভ স্পটলাইটস ওভার দেয়ার। আর আমরা যদি আমি ওনাকে দেখাবার জন্য রিকোয়েস্ট করবো দাদাকে যে সিলিং এ যে আমরা লাইটটা দিয়েছি সেটা কিন্তু ডিরেক্ট নিচে থ্রো করছে না, সেই লাইটটা একটা প্যাটার্ন তৈরি করছে পুরো সিলিংটায়। আমাদের একটা পার্টিশন ওয়াল তৈরি করা হয়েছে, যেই পার্টিশন ওয়ালটা এভাবে তৈরি করা হয়েছে কেন, কারণ যখন লেআউটটা ছিল এখানে, সেখানে আমার যেখানে মন্দিরটা আছে সেখানে সোফার জায়গা ছিল, আর তার উল্টো দিকের ওয়ালটাই ছিল টিভি ইউনিট। এবারে আমি যখন লেআউটটা দেখলাম তখন আমার মনে হলো যে উই নিড সাম প্রাইভেসি। যখন বাইরে থেকে কেউ এসেই আমায় দেখতে পাচ্ছে আমি বসে আছি, এটা আমি চাইনি রাখতে। রাদার আমরা যখন বাড়িতে ঢুকছি তখন ইফ উই হ্যাভ এ মন্দির আমাদের সামনে, তো দ্যাট উড বি মোর ওয়েলকামিং আর অনেক বেশি অ্যাস্থেটিক। তো আমি কি করেছি, মন্দিরের ওয়ালের সাথে আমরা টিভি ইউনিটটাকে অ্যাটাচ করেছি এবং এই টিভি ইউনিটের পেছনেও আমরা ইউজ করেছি চারকোল প্যানেলস, যেটার জন্য টিভি ইউনিটটা হাইলাইটেড লাগছে এত সুন্দর। এবং টিভি ইউনিটের এই কন্টিনিউটিটাকে যাতে এখানেই শেষ না হয়ে যায়, আমরা এটাকে এক্সটেন্ড করে দিয়েছি টুয়ার্ডস প্যাসেজ। আচ্ছা, তো আমার এই টিভি ইউনিটটাকে লাগছে অনেকটা বড় এলাকা নিয়ে, এবং আমার এই টিভি ইউনিটের ঠিক অপোজিটে আমাদের পার্টিশন ওয়ালের ঠিক পেছনে হচ্ছে সোফা ইউনিট, বসার জায়গা, যাতে কেউ এসে প্রথমেই ঢুকে আমাকে দেখতে না পায়, বাট আই ক্যান নো যে কে এসছে, আই ক্যান সি দেম ওভার ফ্রম দেয়ার। ঠিক ঠিক। আমাদের সামনে চলে এসেছে এটা সেন্টার টেবিল, আর এগুলো সব আপনার প্রজেক্টের, এগুলো সব প্রজেক্টের অন্তর্ভুক্ত? এগুলো প্রজেক্টের অন্তর্গত। আচ্ছা, রাইট। এইখানে এই প্রজেক্টের সবথেকে যেটা যেটা স্টাইলিশ ফিচার যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এখানকার ফ্লোরিংটা। এই যে উডেন ফ্লোরিংটা, এটা একটা অদ্ভুত প্রিমিয়ামনেস অ্যাড করছে, যেটা আপনি নর্মাল ফ্লোরিং যেটা আপনি পাচ্ছেন যে কোনো আমাদের এর তরফ থেকে, বিল্ডার্স এর তরফ থেকে, তার থেকে এটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে যখনই ফ্লোরটা অ্যাড হয়ে যাচ্ছে। এবারে আমাদের এই বড় ওয়ালটা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আমরা করছি একটা ডিসপ্লে ক্রকারি ইউনিট উইথ আ সুন্দর মিনিমালিস্টিক ডাইনিং টেবিল। ক্রকারি ইউনিটে হাইলাইট করার জন্য দেখুন ক্রকারি ইউনিটের তলায় আলো দেওয়া আছে, যাতে আমার এখানে যখন কোনো খাবার রাখা হচ্ছে সেই খাবারগুলোকে মানে দেখতে হাইলাইট করার ব্যাপারটা, এই কাউন্টার টপটা হাইলাইট করার ব্যাপারটা চলে আসছে। এর এখানে আমরা ইউজ করেছি ফ্লুটেড গ্লাস উইথ প্রোফাইল হ্যান্ডেল, প্রোফাইল গ্লাস ডোর। আচ্ছা, তো এর ভেতরে ইটস এ বার ইউনিট এন্ড আমাদের এখানে হাইলাইট করা আছে আলো দিয়ে। আমরা চলে আসছি ডাইনিং টেবিলের উপরে যে স্যান্ডলিয়ারটা আছে, এটা খুব সুন্দর দেখতে একটা স্যান্ডলিয়ার। আর এই যে টোটাল সাইজটা, এটা কিন্তু কমপ্লিমেন্ট করছে আমাদের ডাইনিং টেবিলটাকে। আচ্ছা, তো দিস অল আর প্ল্যান ফ্রম দ্য ফার্স্ট ডে, যখন ওনারা আমাদের সঙ্গে ডিসকাস করছিলেন যে ওনারা কিরাম চেয়েছেন, বা ওনার যেমন ওনার ক্লায়েন্টের খুবই রিকোয়ারমেন্টের মধ্যে ছিল যে এরকম একটা লাইট পছন্দ হয়েছিল, তো সেটাকে কিভাবে প্লেসমেন্ট করা হবে। বা আরেকটা জিনিসও আপনাকে দেখাবো যে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ডাইরেক্ট লাইটস কিছু ইউজ করিনি, ম্যাক্সিমাম আর ইনডাইরেক্ট লাইটস। যেমন ক্রকারির ওখানে এখানে কিন্তু আমার আলো দেখতে কোনো লিট হতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এবার আলোটা চোখেও এসে পড়ছে না। সো দিস ইজ দ্য প্রিমিয়ামনেস অফ দিস প্রজেক্ট। ঠিক আছে, আমার যথেষ্ট উজ্জ্বল হয়েছে এবং আমার যেখানে যেখানে কর্নারে আলো দরকার আমার আলোর বন্দোবস্ত হয়েছে, কিন্তু আলো এসে ডিরেক্ট চোখে পড়ছে না এবং জায়গাটা সৌন্দর্য বাড়াচ্ছে। এই কার্টেনটাও এখানে ইনফিনিট কার্টেন ইউজ করা হয়েছে এবং এই কার্টেনটাও সম্পূর্ণভাবে অটোমেটেড। আচ্ছা, এটা আমরা ভিডিওর প্রথমেই দেখলাম, রাইট। চলুন এবার নেক্সট আমরা চলে যাচ্ছি প্যাসেজে, যেখানে আমরা একটা হাইলাইটেড ঘড়ি রেখেছি এই জায়গার প্যাসেজটাকে কিউরেট করার জন্য। আমার বাঁদিকে চলে যাচ্ছে কিচেন আর ডান দিকে চলে যাবে গেস্ট রুম। আচ্ছা, কিচেনটা একটু আমাদের দর্শকদের দেখে। কিচেনটা এখানে ফুল মডিউলার কিচেন করা হয়েছে। এখানে তলায় আছে একটা মিনি ফ্রিজ, তার উপরে এটা হচ্ছে ইনবিল্ট মাইক্রোওয়েভ এন্ড ইনবিল্ট
যে ইউনিট আমাদের গ্রিলিং ইউনিট, টোটাল ওপরে স্টোরেজ আছে এবং টোটাল কাউন্টার টপের নিচেও আলো দেওয়া আছে। এখানেও আমরা ওই ফরম্যাটে গেছি যেখানে আমরা কাঁচের পাল্লা ইউজ করেছি, রাইট, এবং ফ্লুটেড গ্লাস আছে। এটার ফিচার্স হচ্ছে এটা বাইরে থেকে এর ভেতরে কিছু একটা আছে সেটা আমায় দেখাবে, কিন্তু প্রপারলি দেখা যাবে কি আছে প্রপারলি দেখাবে না, এন্ড দিস অ্যাডস দ্য বিউটি, রাইট। তো এখানে আছে আমাদের একটা শাটার ইউনিটের সুবিধা হচ্ছে এই ধরুন এই যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে এগুলো নির্দিষ্ট কিছু তার আছে, এবার তার ফার নিয়ে যখন আমি এখানে রাখছি তখনও যে আমার খুব যে ক্লাটার ফ্রি হয়ে যাচ্ছে তা নয়, বাট ইফ আই ক্যান ইউজ দিস, আমি রেখে দিয়ে এই যে শাটারটা যদি নামিয়ে দিই তাহলে এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল। এন্ড উই হ্যাভ ইলেকট্রিক্যাল পয়েন্টস ওভার হিয়ার, হব ইউজ করা হয়েছে, ইনক্লাইন্টেড চিমনি এবং আবার শাটার ডোর। আর এইখানে যেহেতু আমাদের দেখুন আমরা একটা জায়গা পাচ্ছি যেখানে আমরা রান্না করতে পারছি, আমরা একটা জায়গা পাচ্ছি যেখানে বড় একটা বেসিন ইউজ করা হয়েছে যেখানে আপনি পরিষ্কার করতে যাচ্ছেন। আমাদের আরেকটা কাজের জায়গা লাগে, সেটা হচ্ছে ধরুন চপ করা বা কোনো কিছু প্রসেসিং করা, সেই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল। তো উই ওয়ার নট হ্যাভিং এনি প্লেস ওভার হিয়ার, তো আমরা এই মেকশিফট স্টোরেজটার কাউন্টার টপটার ব্যবস্থা করেছি, যেখানে যদি আমার কোনো কাজ করতে হয় উই ক্যান ডু দ্যাট, আর আমার কাজ করা হয়ে গেলে আমি সেটাকে আবার নামিয়ে রেখে দিতে পারবো। তো আমার প্লেস কনজাম্পশনটা হলো না, কিন্তু আমার সম্পূর্ণভাবে কাজটা হয়ে যেতে পারলো, রাইট। তো এইগুলো হচ্ছে কিচেনের কনসেপ্ট, এইগুলো কিচেনের কনসেপ্ট। আচ্ছা, এখানে আপনারা এইগুলো দিচ্ছেন না, তাই তো? না, অ্যাপ্লায়েন্সেস আমাদের মধ্যে নেই, কিন্তু কেউ যদি চান মানে উই হ্যাভ প্যাকেজেস যেখানে আমরা অ্যাপ্লায়েন্সেস সমেত কভার করি, আর অ্যাপ্লায়েন্সেস ছাড়াও আপনি করতে পারেন অ্যাজ ইউ উইশ। ঠিক ঠিক। এবার এটা যাচ্ছি কোন রুমে? দিস ইজ দ্য গেস্ট রুম। আচ্ছা, এই গেস্ট রুমটার সাইজ যথেষ্ট বড় ছিল না, কারণ দিস ইজ লাইক থার্ড রুম, ঠিক আছে। তো কিন্তু এখানে রিকোয়ারমেন্টস সবকিছুরই ছিল, এখানে রিকোয়ারমেন্টস ছিল খাটের, যেটা 5-7 একটা খাট হয়েছে, সাইড টেবিলস আর দেয়ার, ঠিক আছে। আমার মূল টিভি ইউনিট একটা আছে, যে টিভি ইউনিটে আমরা বাই কালারস ইউজ করে জিনিসটাকে পপ আপ করেছি, যাতে দেখতে ভালো লাগছে। আর একটা স্টাডি ইউনিট আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়ার ইজ দ্য স্টাডি ইউনিট, সেটাও সেম একই ভাবে যখন আমি তুলে নিচ্ছি এইটাকে তখন আমার একটা স্টাডি ইউনিট হয়ে যাচ্ছে। লেটস সে নেক্সট স্টাডি ইউনিট এগেন, আমার কাজ হয়ে গেল, আমি এটা বন্ধ করে রেখে দিতে পারলাম, এন্ড আই ক্যান ইউজ দিস প্লেস। এই প্রত্যেকটা বেডের তলায় স্টোরেজ আছে, সেটা আলাদা করে দেখানোর কিছু নেই। তো আমরা চলে যাচ্ছি ওয়ার্ড্রোব সেকশনটায়। ওয়ার্ড্রোব আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল আমরা ওয়ার্ড্রোব দেখে থাকি, সেই ওয়ার্ড্রোব তো আছে। আপনাকে যেটা দেখাবো এখানে সেটা হচ্ছে ইউটিলাইজেশন অফ হ্যান্ডেলস, ঠিক আছে। এইটা খুব মিনিমালিস্টিক অ্যাপ্রোচে যখন আমরা এইরকম বড় হ্যান্ডেলস ইউজ করেছি, ইট ইজ অলরেডি বিকামিং আ ক্লাসিক প্রজেক্ট, ঠিক আছে। এবং এখানেও অ্যাজ ইউজুয়াল যেটা আপনাকে বলছিলাম যে আমাদের স্পেস অতটা ছিল না, তো আমরা এখানে সাইড টেবিল দিই। তো এখানে আমাদের সকেট পয়েন্টস আছে, এন্ড উই আর গিভিং আ ফুল লেন্থ মিরর, আচ্ছা, যেটা সম্পূর্ণভাবে ভেতরে ঢুকে যায়, আর এর পেছনে স্টোরেজও আছে, আচ্ছা, রাইট। আমাদের যদি কোনো ড্রেসিং এর জিনিসপত্র লাগে সেগুলো আমরা স্টোর করতে পারবো। উই হ্যাভ পাওয়ার পয়েন্টস, চুল ড্রাই করা, এনিথিং, রাইট। তো আমরা আবার এটাকে বন্ধ করে দিলাম, আমার ফুল যে মিররটা দ্যাট ইজ like hidden now. Okay. So this is our guest room, and you can see the color combination. You can see the curtain. এখানে প্রত্যেকটা জায়গায় ফুল কার্টেন ইউজ করা হয়েছে। এগুলো সব আপনাদের মানে অ্যান্টিক ওয়াচগুলো সব আপনাদের নিজস্ব? ডেকোরেটিভস আর নট, again ডেকোরেটিভস আর sometimes included there are packages which can say you যে কোনটা আপনি চাইলে ডেকোরেটিভস নিয়ে প্যাকেজ নিতে পারেন, আপনি ডেকোরেটিভস ছাড়া প্যাকেজ নিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আমরা চলে যাচ্ছি প্যাসেজ হয়ে মাস্টার বেডরুমের দিকে। চলো, ফিচার্স। আচ্ছা, এইগুলো আপনাদের নিজস্ব রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি ইউজ করছেন ডোরে? ডোরে আমাদের ডোর ল্যামিনেটস ইউজ করা হয়েছে, এবং এটা ভিনিয়ার টেক্সচার, আচ্ছা, কমপ্লিটলি ভিনিয়ার টেক্সচার। হ্যাঁ, আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে
আমাদের অনেকগুলো ফিচার্স আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। এক নাম্বার হচ্ছে এর পেছনের হাইলাইটিং ওয়াল, আচ্ছা, যেখানে আলাদা করে টি সেকশন এনগ্রেভিং করে একটা সম্পূর্ণ হাইলাইটিং ওয়াল তৈরি করা হয়েছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে একই টেক্সচারে কিন্তু অন্য টোনে একটা হাইলাইট প্যানেল করা হয়েছে, দ্যাট ইজ উইথ লুভার্স। এবং এর পাশাপাশি এখানে যাবতীয় সুইচ, আমাদের যেটা মেনলি দেখুন ইন্টেরিয়ার মানে তো শুধু সাজানো নয়, ইন্টেরিয়ার মানে আমার যে জায়গাটা আছে সেখানে আমি যাতে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারি আমার সমস্ত রকম সুবিধার সমেত। তো এই খাটের পাশেই আমার এসি প্যান, এসি ভেন্ট রয়েছে, সমস্ত কিছু প্লাগ সুইচ রয়েছে, এবং যেগুলো আমার বেড সাইড থেকে কন্ট্রোলেবল সুইচেস। এবং এই যে লাইটস গুলো আছে, যদি আমার কাজের দরকার আমি সাদা লাইট করে নেবো, আর যদি আমার মনে হয় যে আমার ডেকোরেশন পারপাস দরকার উই ক্যান মেক ইট ইয়েলো, রাইট? তো এবং চলে যাচ্ছি আমাদের এগেন আমাদের এই একটা ডিসপ্লে ইউনিট, ফুল ডিসপ্লে ইউনিট। এখানে আমাদের অ্যাচিভমেন্টস, আমাদের বই, আমাদের যেগুলো ডিসপ্লেবল সব রাখছি। আমরা পেয়ে যাচ্ছি একটা ছোট স্টাডি ইউনিট এগেন। আচ্ছা, এখানে একটা স্টাডি ইউনিট, হ্যাঁ স্টাডি ইউনিট আছে। আমি যেটা বলবো যে আপনাকে রিকোয়েস্ট করবো দেখাতে, সেটা হচ্ছে এই যে কালার কম্বিনেশনস গুলো। যখন এই কালার কম্বিনেশন গুলো এভাবে পড়ছে তখন একটা প্রজেক্ট কতটা প্রিমিয়াম লাগছে। আর একটা খুব ভালো ফিচার হচ্ছে এই প্রজেক্টর, সেটা হচ্ছে ওয়ার্ড্রোবটা। আমরা ইউজুয়ালি দেখি যে একটা নির্দিষ্ট হাইটের পরে সেই ওয়ার্ড্রোবটার উপরে, কারণ দেখুন প্লাই একটা সাইজের আসে, রাইট, 7 ফুটের 8 ফুটের, কিন্তু আমাদের যে 9 ফুট 9.5 ফুট যে হাইটটা পাই, এই হাইটটাকে আমরা কি করে একটা সিঙ্গেল পাল্লার মধ্যে কভার করে ইউটিলাইজেশন করতে পারি যাতে আলাদা লফট করতে না হয়। তো দিস ইজ আ মডার্ন অ্যাপ্রোচ টু দ্য স্টোরেজ, কারণ ওই স্টোরেজটি ইউজ করাটা একটু সমস্যা হয়ে যায়। তো হিয়ার উই হ্যাভ স্লাইডিং। আচ্ছা, স্লাইডিং করে সুবিধাটা এটা হয়, লাইট অটোমেটিক্যালি চলে গেল এখানে, এবং আবার এটা যখন বন্ধ করব তখন লাইট বন্ধ হয়ে যাবে। এটা সফট ক্লোজ আছে, লাইট বন্ধ হয়ে গেল। এবং কেন এখানে আমরা স্লাইডিং এ গেলাম, তার কারণ এই যে ঘরের যে আমাদের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমাদের একটা বড় খাট রাখা হচ্ছে। দিস ইজ মাস্টার বেড, রাইট? তো মাস্টার বেড রাখার পরে আমার এই পাল্লাটা খোলার জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটা আমরা অমিট করতে পারি যদি আমরা স্লাইডিং এ চলে যাই, এন্ড হেন্সফোর্থ ইজ ইউটিলাইজড। এখানে একটা বড় ড্রেসিং সেকশন দেওয়া হয়েছে উইথ ড্রয়ার্স এন্ড অ্যাক্রিলিক ফিনিশ। এখানে স্টোরেজ আছে, এন্ড হিয়ার ইজ দ্য অ্যাটাচ টয়লেট। আচ্ছা, অ্যাটাচ টয়লেটে আমাদের সেন্সর লাইটস আছে এবং আমাদের শাওয়ার পার্টিশন করা হয়েছে। এখানে করা হয়েছে একটা স্টোরেজ ইউনিট, আর এর পুরো পেছনে যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটা স্টোরেজ ইউনিট হিসেবে ইউজ করা হয়েছে। আচ্ছা, এবং আমরা এখানে আবার লুভার প্যানেলস দিয়ে হাইলাইটও করেছি। একদম ইউনিক প্যাটার্ন, থ্যাংক ইউ। তো আমরা চলে যাচ্ছি পরের রুমটায়। এর মাস্টার বেডরুমের শেষে আমরা চলে আসছি কিডস রুমে। এই রুমটা সম্পূর্ণভাবে বাচ্চাদের জন্য তৈরি, তাদের মন মতো কালার, তাদের মন মতো প্যাটার্নস, কিন্তু তার সাথেও যদি যেটুকুনি আর্টিস্টিক টাচ দেওয়া যায়, যাতে বাচ্চা তো সারা জীবন বাচ্চা থাকছে না, তারা যেমন বড় হচ্ছে তাহলেও যেন তার ফার্নিচার্স গুলো তাই মনে হয় না যে আমাদের অড হয়ে যাচ্ছে। তার বয়সের সাথে সাথে আমি যদি ওয়ালপেপারটা চেঞ্জ করি, আমি ওয়ালপেপারটার আমি এটা কার্টেনটা চেঞ্জ করলে এই রুমটা কিন্তু বাচ্চাদের রুম হিসেবে থাকবে না, কিন্তু এই রুমটাই আমি আবার আমার অন্যভাবে ডেকোরেট করে নিতে পারবো। ওই জন্য ওয়ার্ড যেগুলো সিলেক্ট করা হয়েছে আপনার ওয়ার্ডরোবের জন্য বা খাটের জন্য বা আমার স্টাডি ইউনিটের জন্য, সেগুলো খুবই নিউট্রাল এবং সাপোর্ট কালার প্যালেটে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখানে ওয়ার্ডরোবস আছে, এখানেও আপনি দেখতে পাবেন যে এখানে বাই কালার ইউজ করা হয়েছে, বাই কালার ইউজ করে ওয়ার্ডরোব তৈরি করা হয়েছে এবং হ্যান্ডেলস গুলো কিন্তু সব প্রিমিয়াম হ্যান্ডেলস দেওয়া হয়েছে যাতে এই প্রজেক্টের প্রিমিয়ামিটি অনুযায়ী। স্টোরেজ, এখানে একটা এক পাল্লা স্টোরেজ আছে, আর এইখানে আমার স্টাডি ইউনিট হয়ে গেছে, যেখানে আমার ডিসপ্লে সেকশনটাও এখানে পুরোটা আছে, বাচ্চাদের কিছু রাখার জায়গা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কমন চলে আসছি কমন টয়লেটে। কমন টয়লেটও কিন্তু অটোমেটেড,
আচ্ছা, স্টেপ ইন করলে আলো চলে যাবে, স্টেপ ইন করলে আপনার আলো চলে যাবে। এই এখানেও আমাদের স্টোরেজ করা হয়েছে এবং এই স্টোরেজের পেছনে আমাদের রাখার জায়গা আছে এবং এখানে পুরোটা লুভার্স দিয়ে কাজ করা হয়েছে। এইগুলোর প্রত্যেকটা জায়গায় আলো আছে। আচ্ছা, হাইলাইট করার জন্য। এবং এই প্ল্যান্টস যখন রাখা হচ্ছে, এই আলোটা এই হাইলাইটটা হওয়ার পরে এটা দেখুন অন্যরকম দেখতে লাগছে ব্যাপারটা। দ্যাট ইজ দ্য পারপাস অফ হাইলাইটিং লাইটস। তো আর এখানে আমরা যেটা করেছি, আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে এই হাইটটাকে আমরা ছোট না দেখিয়ে, মানে ধরুন এইটা আমি এত অবধি করে যদি শেষ করে দিতাম তাহলে মানে যেটা নর্মালি হয় সেটা না করে আমরা পুরো ওপর অবধি টেনে দিয়েছি। পুরো জিনিসটা যখন দরজা বন্ধ থাকছে তখন মনে হচ্ছে অনেকটা লম্বা লম্বা এই ইলিউশনটা ক্রিয়েট করছে। ঠিক, এটা প্যাসেজ ইউনিট, প্যাসেজ ইউনিট হাইলাইট করা হয়েছে। এখানে আমাদের বেশ কিছু মেমোরেবল ছবি, এগুলো সব আপনার পার্ট অফ প্রজেক্ট, রাইট? পার্ট অফ প্রজেক্ট। এই যে ডেকোরেশনস হচ্ছে, এটা যখন করা হচ্ছে, সেখানে আমাদের মারাত্মকভাবে সাহায্য করেছেন আমাদের ক্লায়েন্ট কাম দিদি। পরিচয় করে দিচ্ছি, সুদীপ্ত স্যার। ওনার এই ফ্ল্যাটটা এখানে আমরা সম্পূর্ণভাবে ডেকোরেট করেছি। আর ম্যাডাম, আমরা ম্যাডাম কম বলি, দিদি বলি। তো উনি আমাদেরকে যথেষ্ট ভাবে আমাদের সঙ্গে থেকে যে এইটা ভালো লাগছে, এইটা একটা সুন্দর জার্নি। যখন মেটেরিয়াল সিলেকশনে বেরোনো হয় যে এই মেটেরিয়ালটা নেওয়া হবে, এইটা চুজ করা হচ্ছে ডেকোরেশনের জন্য, খুব ফান টাইম আমরা কাটিয়েছি। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি হ্যাঁ, আচ্ছা, আমাদের একটু বলে দেবেন হোম আইডি, যে এখান থেকে আপনারা এই প্রজেক্টে বানালেন কিংবা আপনাদের যে কাজ হলো, কতটা আপনারা মানে যারা দেখছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, কতটা কি মেসেজ দিতে চাইবেন? প্রথমে তো বলবো হোমডিক খুব ভালো কাজ করেছে। আর যেভাবে কাস্টমার অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ কাস্টমার আমি যেরকম চেয়েছি, আমরা যেরকম চেয়েছি, অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন, ওরা খুব ওটাকে ফুলফিল করে দিয়েছে। সো আমাদের আরো কিছু অনেক ধরনের ক্রাইটেরিয়া ছিল, লাইক এখানে কিছু যেমন মন্দির ইউনিটটা তৈরি করা, সে ব্যাপারে আমরা কিছু ধরনের সাজেশন দিয়েছি, ওরা কিছু সাজেশন দিয়েছে, সেইগুলোকে আমরা দুজন সবাই ক্রস চেক করে, ক্রস ভ্যালিডেশন করে ফাইনালি একটা ডিজাইন ফাইনাল করে দেন আমরা এগুলোকে সব করেছি। সো যে কেউ যখন ঘর বানাক, বাড়ি বানাক, যাই করুক, ফ্ল্যাট ডেকোরেশন করুক, সবার আগে নিজেরা স্টাডি করা উচিত। প্লাস এরা তো ডেফিনেটলি খুব ভালো তোমাদেরকে অ্যাডভাইস করবে যে এটা তোমার নেচার অথবা তোমার চয়েসের সাথে সুইটেবল হচ্ছে কি হচ্ছে না। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো হোমডিটকে। আচ্ছা, আর এটা আপনার, হ্যাঁ বলুন ম্যাডাম। আমরা আমাদের ক্রাইটেরিয়াটা ওনাদের জানিয়েছিলাম, তো ওটা ওরা কতটা সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় সেটা ওরা করেই আজ এই রেজাল্ট আমাদের দিয়েছে। তো আমরা তো বলবো ডেফিনেটলি সবাই আপনারা আসুন, এবং আপনারা প্রজেক্টটা হয়তো দেখলেন আমাদের এটা, তো আসুন, করুন, এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন। অ্যাটলিস্ট কথা বলুন ওদের সাথে, আপনাদের যেটা এক্সপেকটেশন আছে সেটা ওদেরকে জানান, তো তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা। আপনারা 3Dটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা ফুলফিল হয়। ঠিক ঠিক, মানে লাস্টে একটা কোশ্চেন, যে হাউ স্যাটিসফাই ইউ আর মানে উইথ देम, যে আমি ফুললি। আচ্ছা, তো আমি যেটা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম, আমি ওদেরকে জানিয়েছিলাম, এবং ওনারাও আমাকে বলেছিল কোনো কোনো জায়গায় হয়তো আমি যেটা বলেছি ওনারা বলছে এটা না করে দিদি এটা করো, আরো ভালো লাগবে। তো এই যে কথোপকথনটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে আন্ডারস্ট্যান্ডিং মানে বিটুইন, এক্স্যাক্টলি। তো এই জিনিস, এবং ওরা খুব ভালো বোঝে যে কোন কাস্টমার কি চাইছে, যেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সবার চয়েস তো সমান হয় না। কোনো একটা কাস্টমার চায় কালারের ব্যাপারে বলুন বা ডেকোরেশন বলুন, অনেকে অনেক রকম ভাবে চায়। তো ওই জিনিসটা ওরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে এবং তারপর সেটা নিয়ে ওরা আর কি স্টাডি করে। তো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেটা আমরা ওদের জানিয়েছিলাম এবং ওনারা সেভাবেই বানিয়েছে, যেটা রেজাল্ট আপনারা দেখছেন অলরেডি। তো থ্যাংক ইউ আপনাদের রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ আপনাদের বোথ অফ। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর থ্যাংক ইউ আপনাদের সময় দেওয়ার জন্য। তো আপনারা লাস্টে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমরা বলতে চাইবো, আপনারা দাদার ভিডিও তো অবশ্যই দেখছেন এবং ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন,
তাহলেই আপনি এই ভিডিওসগুলো দেখতে পারছেন আর কি। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা দিক। আর 2 নাম্বার হচ্ছে যদি আপনাদের ইন্টেরিয়র ডিজাইনিংস নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে যে আপনি চাইছেন আপনার ফ্ল্যাটটা সাজাতে, তাহলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে। আমরা যত সম্ভব ভালোভাবে আপনাদেরকে হেল্প আউট করবো আপনাদের ড্রিম হোমটা তৈরি করার জন্য। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আর ম্যাডাম আমাদের দর্শকদের বলে দেবেন যে কতটা মানে আপনি কতটা আপনার 100% দিয়ে আমাদের কাস্টমারদের সার্ভিস দেবেন। দেখুন এখন তো সবাই চায় যে নিজের বাসস্থানটাকে মানে সবাই মোস্টলি 8 থেকে 10 ঘন্টা বাড়ি বাইরে থেকে, রাইট? তো এতক্ষণ বাদে ফিরে আমরা একটা চাই যে শান্তির জায়গা চাই। তো সেটাকে যেমন আপনারা লাইটের কালার, লাইটের যেমন ডিজাইন দেখালেন, এত সুন্দর ইন্টেরিয়র দেখালেন, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এখন 80% লোকই চায় যে আমার বাড়িটা সুন্দরভাবে সাজাতে। তো অ্যাবসলিউটলি আমরা চেষ্টা করি, আমাদের নামটা ওখান থেকেই এসেছে, হোম ডিট। যে আপনি একটা জায়গা কিনলেন কিন্তু সেটা হোম বানাতে আমরা সাহায্য করব, আপনাদের যা যা ইনপুটস আছে সেগুলো নিয়ে উই উইল ডু ইট, এন্ড দ্যাট ইজ হাউ উই ক্রিয়েটেড আওয়ার নেম হোম ডিট। আচ্ছা, ফিউচারে কিছু প্রজেক্টের ব্যাপারে আমাদের দর্শকদের বলুন। ফিউচারে প্রজেক্ট তো প্রচুর চলছে, আরো আপনাদের কাছে আরো ভিডিও আসবে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।